হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে সেদিন সকালে রেডি হয়ে চলে যাচ্ছিলাম মামা বাড়িতে, আর এই যে উনি চলে এসেছেন আমাকে সি অফ করতে বাস স্ট্যান্ডে। আমি বাসে আর উনি নিচে। তো এই যে মামা বাড়িতে নেমে গেছি, তো টোটো করে এখন যাচ্ছি মামা বাড়ির উদ্দেশ্যে। আর যেটা বলার কথা, ইন্ট্রোটাই দেওয়া হয়নি, তো ইন্ট্রোটা দিয়ে নিই এখন। তো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা স্টোরি। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। হ্যালো গাইস, তো চলে এসেছি মামা বাড়িতে। আর সেরকম মামা বাড়িতে আসার আগে বা বাসে সেরকম কোনো একটা ক্লিপ নেওয়া হয়নি, কারণ ঠিক ছিল না আজকে আসবো কি আসবো না। তো আস্তে আস্তে একটু প্রবলেম হয়ে গেছে বাসে, তো মানে বাস চেঞ্জ করতে হয়েছে দুবার, তো সেই কারণে একটু প্রবলেম হয়ে গেছিলো বলে সেরকম একটা ক্লিপ নেওয়া হয়নি। মামা বাড়িতে চলে এসেছি, চলে এসে ফ্রেশ হয়ে গেছে এখন সুন্দর। এরপর কী করছি না করছি টুকটাক আস্তে আস্তে সব দেখাবো। তো বিয়ের আগের দিন টুকটাক যা হয় আর কি, ওই মেহেন্দি পড়া। তো এখানে আমার দিদির মেয়ে সিনজিনি মেহেন্দি পড়ছিল। আমি মেহেন্দি পড়িনি, কারণ যদি আবার কিছু ডাক আসে হসপিটাল থেকে, তো সেই কারণে মেহেন্দি পড়া হয়নি। এখানে সবাই বসেছিল, কেউ শুয়েছিল, গল্প করছিল। যাচ্ছি, দাদা একটু আইবুড়ো ভাত খাবে, সেসব দেখতে। মানে খুব বড় করে এখানে আইবুড়ো ভাত হয় না, ওই একটা ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়, তো সেটার জন্যই যাচ্ছি। দাদা রেডি হয়ে গেছে স্নান টান করে, তো আমরাও স্নান টান করে রেডি হয়ে গেছি, ইভেন লাঞ্চ করাও হয়ে গেছে। তো যাই দেখি কি হচ্ছে না হচ্ছে, এই যে আমরা যাচ্ছি সবাই। তো এটা যেটা দেখলে এটা নেক্সট দিনের ভিডিও, তার আগে আর মানে তার আগের দিনে এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি সেরকমভাবে। খুব টায়ার্ডও ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখানে দাদার আইবুড়ো ভাত চলছিল, আর এখানে দাদার মা মানে মামি খাইয়ে দিচ্ছিল, পায়েস টায়েস সব কিছু যা সমস্ত নিয়মকানুন হয় সে সমস্ত করছিল। তো চলো দেখতে থাকো। আর এখানে মামাবাড়ির সব থেকে ছোট্ট সদস্য গুনগুন ওর কাকাকে পায়েস খাইয়ে দিচ্ছিল আইবুড়ো ভাতের জন্য। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো তোমরা কি হচ্ছে না হচ্ছে। তো এরপর বাকি আগের দিনে যা সমস্ত রিচুয়ালস থাকে সেই সমস্ত রিচুয়ালসই এখানে হচ্ছিল। এখানে ওই মানে সব রিচুয়ালসের নাম তো আমি বলতে পারবো না, ঠিক জানি না। তো এখানে খই ভাজা সামথিং কিছু একটা রিচুয়ালস হয়, সেই খই ভাজা রিচুয়ালসটা হচ্ছিল। এখানে বৌদি তারপরে বদ্দি ভাই সবাই মিলে খই ভাজা এই রিচুয়ালসটা করছিল। তো দেখো তোমরা, এখানে বৌদি প্রথমে খইটা ভাজছে, তারপরে দিদিভাই খই ভাজবে। তো এরকম করে খই ভাজা হচ্ছিল। তারপরে নাকি দাদাকে জিজ্ঞাসা করা হয় যে এটা নাকি বৌদির খই, তো বৌদির খই কেমন হয়েছে। তো সেই অনুযায়ী দাদার উত্তর দিয়েছে। নেক্সট পার্টে আছে, নেক্সট ক্লিপটাতে আছে, তোমরা দেখো, আশা করি মজা পাবে, ভালো লাগবে। এই যে দিদিভাই চলে এসেছে এরপর খই ভাজার জন্য, দিদিভাই এরপরে খই ভাজাটা স্টার্ট করবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই চালগুলো দাও, ও যাই হোক একই হলো। ভালো খুব ভালো হয়েছে। তো এরপর খই ভাজা হওয়ার পর সবাই মিলে ঘট আনতে যাওয়া হয়েছিল। এই ঘট বা সরা এগুলোকে কি বলে ঠিক জানি না, এই সরাগুলো 4টে থাকে, এগুলো আনতে গেছিলো বৌদিরা আর দিদিরা মিলে। তো এগুলো নিয়ে আসছে। তো এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, তো আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। টুকটাক কিছু ক্লিপ আমি গায়ে হলুদের মানে সকালবেলা দধিমঙ্গল ওসবের তো কিছু ক্লিপ নিতেই পারিনি। গায়ে হলুদের ক্লিপ, তারপরে আলপনা, এগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, ছোট ছোট ক্লিপ নিয়েছি। তো
তারপরে সমস্ত গায়ে হলুদের রিচুয়ালস, নিত বর, আমাদের বর, সমস্ত কিছু মানে দাদাকে বসিয়ে সমস্ত রিচুয়ালসগুলো করা হচ্ছিল। এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, কোনো রকম ওষুধ খেয়ে একটু শরীরটা ভালো ছিল বলে এখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় যেটা হয়েছে, আমি কোনো রকম রেডি হয়নি, কিছু হয়নি, ওইভাবেই গায়ে হলুদের একটু পরে দাদা স্নান টান হয়ে যাওয়ার পরে তত্ত্ব পাঠানোর পরে, ওই তত্ত্ব পাঠানো পর্যন্ত একটু নাচানাচি করেছিলাম। তারপরেই আমি শরীর খারাপ, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি, শুয়ে পড়েছিলাম। তো কোনো রকম কোনো ক্লিপ কিচ্ছু নেওয়া হয়নি। আর তো তার জন্য কি সেজেছি না সেজেছি মানে কিছু সাজিনি, জাস্ট শাড়িটা পরে চলে গেছিলাম। তো বিয়ের সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি, ওই দিদির ছেলে 2-1টা ক্লিপ নিয়েছিল, ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে গায়ে হলুদের রিচুয়ালসগুলো হচ্ছে, তারপর তত্ত্ব পাঠানো সব কিছু তোমরা দেখে নাও কী হচ্ছে না হচ্ছে। এই যে এই তত্ত্বগুলো আমরা সাজিয়ে পরে গায়ে হলুদে বৌদিদের বাড়িতে পাঠিয়েছিলাম। জাস্ট শাড়িটা পরে টাচ আপ করে চলে যাচ্ছিলাম বাসে করে বৌদিদের বাড়ি বিয়ের উদ্দেশ্যে। কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। যে দাদা সকালবেলা বউ নিয়ে চলে এসেছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা। হ্যালো, এই যে আমি রেডি হয়ে গেছি, এরপর রেডি হয়ে চলে যাচ্ছি। বউ আসার পরে যে সমস্ত ঘরের নিয়ম আচার অনুষ্ঠান যেগুলো থাকে টুকটাক, সেগুলোরই ছোট ছোট ক্লিপ তোমাদেরকে দেখাবো। চলো, এই যে সবাই দাঁড়িয়ে আছি, এখানেও পুকুর ঘাটে কিছু নিয়ম আছে, তো সেগুলো করার জন্য চলো দেখতে থাকো। এই যে এরপর দাদা কোলে নিয়ে বৌদিকে বাড়ি পর্যন্ত যাবে, চলো। হ্যাঁ হ্যাঁ, এই যে বৌভাতের দিন সকালবেলা শুরু হয়ে গেছে দাদার ফুলসজ্জার খাট সাজানো। এই আমি ঘুম থেকে উঠে প্রথমেই এইটাই দেখেছি,
তো তাই জন্য এই ক্লিপটা নিয়েই ভিডিও করতে শুরু করে দিয়েছি। এই যে এখানে আমি মানে খুবই টায়ার্ড অবস্থায় যা তা একটা শাল নিয়ে, আমাকে প্লিজ গাইজ ইগনোর করো, আমি খেতে চলে গেছিলাম আর আমার বৌদিভাই ভিডিওটা করেছে। আর এটা হচ্ছে রিসেপশনের বিকালবেলার সাজ। ওদিকে সবাই সেলফি তুলছে, আমি জাস্ট আমার লুকটা দেখাচ্ছিলাম, বেনারসি পরেছিলাম। তো চলো দেখে নাও। এই যে এরপরে ডান্স হচ্ছিল, ডিজে হচ্ছিল, তো এখানে সবাই নাচানাচি করছিল। এর কিছু ক্লিপ তোমাদেরকে দিলাম, তোমরা দেখো। আসলে গানগুলো দিতে পারবো না, আই থিঙ্ক ইউটিউবে স্ট্রাইক আসে গান দিলে, তো সংগুলোর জন্য স্ট্রাইক চলে আসে, তো সেই কারণে গানগুলো দিচ্ছি না। তো চলো তোমরা দেখে নাও, এখানে সবাই ডান্স করছিল। তো কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। তো ভিডিওটা এইটুকুই ছিল, তোমরা দেখবে আর জানিও কেমন লাগলো কি ব্যাপার, আর কমেন্ট করো। তো ভিডিওটা যেটুকু দিতে পেরেছি সেটুকু দিয়েছি। আসলে প্রপার ব্লগিং তো করি না, আর প্রপার ব্লগার নই, তো জানি না, আস্তে আস্তে শিখছি, আস্তে আস্তে শিখে করে নেবো সবটা। তো দেখবে, জানিও কেমন হলো কি ব্যাপার, কি চেঞ্জ করতে হবে। আর সাবস্ক্রাইব করে দিও, আর বেলটা দাবিয়ে দিও, আর লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এইটুকু, টাটা।